সরকারি চাকরি মানেই কি সারা জীবনের নিশ্চয়তা, নাকি বর্তমানের দ্রব্যমূল্য সেই নিরাপত্তাকে একটি মরীচিকায় পরিণত করেছে? নতুন পে স্কেল কি শুধুই বেতন বৃদ্ধি, নাকি এটি সরকারি চাকরিতে মানুষের হারানো আস্থা ফিরিয়ে আনার শেষ সুযোগ? চলুন আজ ভাঙব চাকরির নিরাপত্তার নতুন সমীকরণ। আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি সরকারি চাকরি হলো সোনার হরিণ। এর মূল কারণ ছিল স্থায়িত্ব এবং মাস শেষে নিশ্চিত বেতন। কিন্তু সময়ের বিবর্তনে এবং মুদ্রাস্ফীতির কষাঘাতে সেই নিরাপত্তার সংজ্ঞা বদলে গেছে। বর্তমানে একজন সরকারি কর্মচারী যখন তার বেতন দিয়ে মাসের 20 তারিখের পর আর সংসার চালাতে পারেন না, তখন সেই চাকরির নিরাপত্তা শুধু একটি আইনি শব্দে পরিণত হয়। চলতি বছর থেকে বাস্তবায়িত হতে যাওয়া নতুন পে স্কেল এই শূন্যতা পূরণের একটি বড় পদক্ষেপ। এটি কেবল বেতন বাড়ানো নয়, বরং রাষ্ট্রীয় সেবায় নিয়োজিতদের মনে এই বিশ্বাস জাগানো যে রাষ্ট্র তাদের মৌলিক চাহিদার খেয়াল রাখছে। চাকরির নিরাপত্তার সঙ্গে মানসিক প্রশান্তির একটি গভীর সম্পর্ক আছে। যখন একজন কর্মচারীর সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বেড়ে ২০,০০০ টাকা হয়, তখন তার জীবনযাত্রার মান এক ধাক্কায় অনেক উঁচুতে উঠে যায়। এই বাড়তি অর্থ তাকে ঋণের বোঝা থেকে মুক্তি দেয় এবং পরিবারের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা কমায়। যখন ঘরোয়া জীবনের শান্তি থাকে, তখন অফিসের কাজে তার মনোযোগ এবং নিষ্ঠা বহু গুণ বেড়ে যায়। অর্থাৎ নতুন পে স্কেল পরোক্ষভাবে সরকারি কাজের প্রতি কর্মচারীদের শ্রদ্ধা ও আস্থা দুই বাড়িয়ে দেয়। চাকরির নিরাপত্তার একটি বড় দিক হলো সম্মানের সাথে টিকে থাকা। অনেক ক্ষেত্রে দেখা যায় স্বল্প বেতনের কারণে নিম্ন ও মধ্যম সারির কর্মচারীরা অনিচ্ছা সত্ত্বেও অর্থনৈতিক আয়ের দিকে ঝুঁকে পড়েন। এটি তাদের চাকরির ঝুঁকি বাড়িয়ে দেয় এবং সাধারণ মানুষের মনে সরকারি সেবা নিয়ে অনাস্থা তৈরি করে। নতুন পে স্কেলে বেতন যখন ১০০ থেকে ১৪০% বৃদ্ধি পাবে, তখন একজন কর্মচারী তার চাকরি হারানোর ভয় অনেক বেশি অনুভব করবেন। এই হারানোর ভয় তাকে নিয়ম মেনে চলতে বাধ্য করবে, যা শেষ পর্যন্ত দুর্নীতির হার কমিয়ে আনবে এবং জনগণের চোখে সরকারি চাকরির মর্যাদা পুনরুদ্ধার করবে। একটি দেশের প্রশাসনিক কাঠামো কতটা নিরাপদ তা নির্ভর করে সেখানে কত মেধাবী মানুষ কাজ করছেন তার উপর। বর্তমান যুগে বেসরকারি খাতের উচ্চ বেতন এবং বিদেশের হাতছানির কারণে মেধাবীরা সরকারি চাকরিতে আসতে দ্বিধাবোধ করতেন। সর্বোচ্চ বেতন ১,৬০,০০০ টাকা করার এই প্রস্তাব মেধাবীদের জন্য একটি শক্তিশালী সংকেত। এটি প্রমাণ করে যে রাষ্ট্র মেধার সঠিক মূল্যায়ন করতে প্রস্তুত। যখন মেধাবী ও চৌকস তরুণেরা সিভিল সার্ভিসে যোগ দেবেন, তখন পুরো শাসন ব্যবস্থার উপর মানুষের আস্থা কয়েক গুণ বেড়ে যাবে। তবে আস্থার এই পথে একটি বড় বাধা হতে পারে সরকারের ধাপে ধাপে বাস্তবায়ন পদ্ধতি। কর্মচারীদের মধ্যে শঙ্কা কাজ করছে যে কয়েক দফায় বেতন বাড়লে বাজারের সিন্ডিকেটগুলো বারবার দাম বাড়ানোর সুযোগ পাবে। এতে বেতন বাড়ার সুফল চুইয়ে পড়ার আগেই মুদ্রাস্ফীতির পেটে চলে যাবে। আস্থার পূর্ণতা পেতে হলে সরকারকে নিশ্চিত করতে হবে যেন বেতন বৃদ্ধির সুফল বাজার সিন্ডিকেটের হাতে জিম্মি না হয়। কর্মচারীরা মনে করেন এক ধাপে বেতন বৃদ্ধি করলে তা তাদের আর্থিক নিরাপত্তার ভিত্তিটি অনেক বেশি মজবুত করবে। নতুন পে স্কেল ২০২৫ থেকে ২৬ কেবল একটি গেজেট বা কিছু টাকার হিসাব নয়, এটি একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন। যখন একজন সরকারি চাকরিজীবী গর্বের সাথে বলতে পারবেন যে তার বেতন দিয়ে তিনি স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারছেন, তখনই সরকারি চাকরির প্রতি গণমানুষের আস্থা চরম সীমায় পৌঁছাবে। কর্মদক্ষতা এবং সততা তখন আর কেবল নীতিবাক্য থাকবে না, বরং তা অভ্যাসে পরিণত হবে। আমরা আশা করি এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের সরকারি সেবা খাতে এক নতুন যুগের সূচনা হবে, যেখানে নিরাপত্তা মানে হবে মর্যাদা এবং আস্থা।